ওরে সরালের যুবক ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মা 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভ ধারণ করেছে। মা যখন তুমি দুনিয়ার মধ্যে আসলা, আসার পর মা ডান দিক দিয়ে প্রস্রাব করে দিতা, আবার তোমার মা বাম দিক দিয়ে নিত, আবার যখন বাম দিয়ে প্রস্রাব করে দিতা, আবার যখন ডান দিক দিয়ে নিত, আবার যখন ডান দিক দিয়ে প্রস্রাব করে দিতা, তোমার মা তোমাকে বুকের মধ্যে লাগতো। এত কষ্ট করিয়া, এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলো। শুধু তাই নয়, অন্যের বাড়ি কাজ করিয়া করিয়া তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমাকে কাজ করিয়া করিয়া টাকা দেয়। ওরে নবীর আশিক, শুধু তাই নাই, শুধু তাই নাই, দুনিয়ার মধ্যে আসিয়া মাকে মা বলে ডাক দিতে পারো না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারো না, কাকাকে কাকা বলে ডাক দিতে পারো না, আপুকে আপু বলে ডাক দিতে পারো না। ওই ডাকটা আমার মা শিখাইলো, ওই আব্বা ডাকটা আমার মা শিখাইলো, ওই আব্বা ডাকটা আমার মা শিখাইলো, ওই ভাই ডাকটা আমার মা শিখাইলো, ওই আপু ডাকটা আমার মা শিখাইলো। কারণ ওই মা যদি না শিখাইতো, ওরে যুবক, আজ তুমি বুবার মতো বুবা হয়ে যাইতা। তুমি কাকে কি বলতে হয়, কাকে আব্বা বলতে হয়, কাকে উপু বলতে হয়, তাকে চাচা বলতে হয়, তুমি এটা পারতা না। কারণ তোমার মা এত কষ্ট করেছে। শুধু মা এতটুকু কষ্ট করে নাই, এতটুকু কষ্ট করে নাই, সন্তানের যখন পিপাসিত হয়ে যায়, সন্তান যখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তান যখন পিপাসিত হয়ে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তান যখন গরম লেগে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তানের যখন ঠান্ডা লেগে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তানে যখন প্রস্রাব করে দেয়, তখন মা পেরেশানি হয়ে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। আর বাবা তাদের এই দ্বারে কাছে নাই, তাদের দ্বারে কাছে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। ওরে যুবক ভাই, ভালো করে শুনে নাও, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? কি বলেছে? আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীকে বললেন, তোমার মা। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপর কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার যখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তারপর কে? আবার বললেন, তোমার মা। চতুর্থ নম্বর বার প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, তারপর কে? বলেন, তোমার বাবা। তো আমার বাবা, কারণ তোমার মা যে কষ্ট করেছে, তোমার বাবা সে কষ্ট করতে পারে নাই। তোমার মা যে কষ্ট করেছে, তোমার বাবা সেই কষ্ট করতে পারে নাই। সেই জন্য যুবক ভাই, বাবা আমার দুজনের খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। পরের অংশ থেকে সন্তানের উপর 6টি নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এরপরের অংশ থেকে মাতা পিতার সম্পর্কে সন্তানের 6টি নির্দেশ দিয়েছে। তার মধ্যে প্রথম নম্বর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে ইহসান করো। বলে, ইহসান কিভাবে করব হুজুর?
বলে নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবা, তোমার স্ত্রীর জন্য যে জিনিসটা পছন্দ করবা, তোমার মেয়ের জন্য যে জিনিসটা পছন্দ করবা, ওই জিনিসটা তোমার মা বাবার জন্য পছন্দ করবা। শুধু তাই নয়, হাটে বাজারে বন্দরে যদি কোথায় চলে যাও, কোথায় চলে যাওয়ার পর তোমার পছন্দের জিনিস যদি তোমার মা বাবার জন্য আনো, সেইখানে তোমার মা তোমার স্ত্রীর জন্য যে জিনিসটা আনবা, তোমার ছেলের জন্য যে জিনিসটা আনবা, সেই জিনিসটা মা বাবার জন্য আনবা। এটাই হলো মা বাবার প্রতি ইহসান। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما। তোমাদের পিতামাতার একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ। দ্বিতীয় নম্বর নির্দেশ হলো ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা বলার মতো এমন কোন সন্তান মা বাবার সামনে বলিও না। ও বলতে এমন শব্দ বোঝাই রে ভাই, কি শব্দ বোঝায়? ও শব্দ বলতে এমন শব্দ বোঝায় যার দ্বারা বিরক্ত প্রকাশ পায়। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ছোট ছোট মাসুম বাচ্চারার মতো কথা বলে, তখন ছোট ছোট মাসুম বাচ্চারার মতো কথা বলে, তখন তোমার উপর তোমার মার দায়িত্ব বেড়ে যায়। তখন তাদের কথা সুন্দরভাবে শুনতে হবে। তাদেরকে উহ বা আহ বলার মতো এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما او قولا جميلا او قولا لطيفا। কথাই যদি বলতে হয় তো নরম এবং সহজ ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবা, মা বাবার সঙ্গে সহজ ভাষায় কথা বলবা। মা বাবার সাথে ধমক দেওয়া কথা বলতা না। ওরে যুবক ভাই, এমন কপাল পোড়া সন্তান অভাব না বলে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়, এমন কপাল পোড়া সন্তান অভাব নাই। ওরে যুবক ভাই, তোমাদেরকে সাবধান করে দেয়, খবরদার তুমি তোমার মা বাবার সঙ্গে এরকম আচরণ করিও না রে যুবক ভাই। তুমি যদি তোমার মা বাবার সঙ্গে এরকম আচরণ করো, তাহলে তোমার সন্তান তোমার সঙ্গে এইরকম আচরণ করবে। সেই জন্য যুবক ভাই, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। যদি সন্তানের সঙ্গে ভালো আচরণ করো, তাহলে তোমার সন্তান তোমার সঙ্গে ভালো আচরণ করবে। ওরে যুবক ভাই, একটা ঘটনা কইলে বুঝতে পারবেন যে যুবক এক ব্যক্তি তার সন্তানকে ঘর থেকে মারতে 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 মাত্র রাস্তায় নেমে আনল। রাস্তায় নিয়ে আসার পর তখন বাবাকে বলল, বাবা আর আমাকে সামনে নিও না, কারণ আমার বাবাকে আমি এতটুকু আনছি, তুমি আমাকে আর সামনে নিও না, আমাকে সামনে নিও না। নাউযুবিল্লাহ। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আও কাওলান জামিলা আও কাওলান লাতীফা। কথাই যদি বলতে হয়তো নরম এবং সহজ ভাষায় কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। হে সন্তান, মা বাবার দিকে ডানা বিছায়া দাও, দয়ার ডানা বিছায়া দাও। রহমা বলে এই কথা বুঝাইতেছে লোক দেখানোর জন্য মা বাবাকে সেবা যত্ন করিও না। আন্তরিক এবং মহাব্বতের সঙ্গে মা বাবাকে সেবা যত্ন করবা। পরের অংশের মধ্যে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতের মধ্যে সন্তান তোমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ মা বাবার জন্য দোয়া করার জন্য, মা বাবার জন্য দোয়া করার জন্য। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ,
আমার মা বাবা আমাকে যেইভাবে দুনিয়ার মধ্যে শৈশবকালে যেইভাবে লালন পালন করেছে, আমার মা বাবাকে তুমি এইরকম ভাবে রাখিও। এই আয়াত দ্বারা মা বাবার জন্য, সন্তানের জন্য মা বাবা দোয়া করার জন্য বলেছে। ওরে যুবক ভাই, মা বাবার জন্য দোয়া করো। যখন কবরের পাশে দাঁড়াইয়া 3 বার কুল ফল্লা সূরা পড়ে যখন মা বাবার জন্য দোয়া করবে, আমার আরশের মালিক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেওয়ার পর তুমি তোমার কাছে যদি, তোমার সাথে যদি তোমার মা অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে ওই সবগুলি পাইয়া তোমার মা খুশি হয়ে যাইবে। ওরে নবীর উম্মতের দল, মা বাবার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না। এক ছেলে তার বাবার বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ দিলেন, বললেন নবী, আমার বাবা আমার টাকা পয়সা সব কিছু নিয়ে যায়, আমি 10 টাকা 20 টাকা রুজি করি, আমার সব টাকা পয়সা নিয়ে যায়, তাহলে আমি আমার বাবাকে কি করব? নবী বললেন, তোমার একা বিচার চলবে না, তুমি তোমার বাবাকে ডেকে আনো, তুমি তোমার বাবাকে ডেকে আনো। এই দিকটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলেন। আসার পর বললেন, নবী, আমার আল্লাহ বলেছে তার অভিযোগ শোনার আগে যেন তার বাবার অভিযোগটা শুনে। এই কথা বলার পর সন্তান যখন তার বাবাকে নবীর দরবারে নিয়ে আসলো, নিয়ে আসার পর একের পর এক অভিযোগ শুরু করলো। নবী বলে, চুপ করো, তোমার বাবাকে দাও, তোমার বাবাকে কথা বলতে দাও, তোমার বাবাকে কথা বলতে দাও। এই কথা বলার পর নবী বললেন, হে সন্তানের বাবা, তোমার বিরুদ্ধে যে তোমার সন্তান অভিযোগ দিয়েছে তার টাকা পয়সা নিয়ে যাও, তার টাকা পয়সা দেও না, এটা কি ঠিক? বাবা বললেন, না না না, তার জন্য আমি অন্যের বাড়ি পরিশ্রম করিয়া, নিজে না খাইয়া অন্যের বাড়ি পরিশ্রম করিয়া তাকে ডাক্তার লাগানোর জন্য অন্যের বাড়ি আমি পরিশ্রম করিয়া, মনি তাকে আমি অন্যের বাড়ি পরিশ্রম করিয়া তাকে লালন পালন করলাম, তাকে শিক্ষিত করলাম। এখন যেহেতু সন্তান আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, হে আল্লাহ রাসূল, তার বিচার করে দেন। নবী বললেন, বুঝতে পারলাম। নবী বললেন, বুঝতে পারলাম। ওরে সন্তান, আজ থেকে শুনে নাও, তুমি টাকা পয়সা রুজি রোজগার করবা, টাকা পয়সা রুজি রোজগার করার পর তোমার বাবার কাছে দিবা। তোমার বাবা যেই টাকা দেয় সেটা হলো তোমার, কারণ তোমার বাবা তোমাকে ছোট কাল থেকে লালন পালন করতে এত বড় করলো, তোমাকে লালন পালন করতে এত বড় করলো, সেই জন্য বাবার হাতে দিবা। বাবার হাতে দেওয়ার পর বাবা যেই টাকা দেয় সেই টাকা হলো তোমার। ওরে নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। ওরে সরালের যুবক, ভালো করে শুনে নাও, হাদিস শরীফের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ আরশের মালিক কবুল করে নেয়। তার মধ্যে প্রথম নাম্বার হলো মজলুম ব্যক্তি, যখন আমার আল্লাহর কাছে দোয়া করে ওই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আবার যখন মুসাফির যখন আমার আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেই। 3 নাম্বার হলো যখন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আমার আরশের মালিক কবুল করে আনে। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই
তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদাবা। হে সন্তানের পিতা মাতা, সন্তান যখন বয়স্কর হয়ে যায় সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দাও। সন্তানকে যদি বিবাহের ব্যবস্থা না করে দাও, ফাসাবা ইসমান ফাইন্নাহু ইসমুহু আলা আবি। সন্তানকে যদি বিবাহের ব্যবস্থা না করে দাও, তাহলে মা গুনার একটা অংশ তোমার আমলনামার মধ্যে চলে যাইবে। সেই জন্য মা, সেই জন্য বাবাকে বলে যায়, মা বাবাকে বলে যায়, সন্তানের যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় বিবাহের ব্যবস্থা করে দাও। হে মা বাবা, যদি বিবাহের ব্যবস্থা না করে দাও, আর সন্তানকে বিবাহের ব্যবস্থা না করে দেওয়ার কারণে আর সন্তান জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আর সন্তান জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওরে মা ভালো করে শুনে নাও, ওরে মা ভালো করে শুনে নাও, শুনে নাও, তোমার কবরের মধ্যে ওই গুনার একটা অংশ যাইতেছে। সেই জন্য ভাই আমি যেই কথাটা বলতেছিলাম, মা বাবার প্রতি ইহসান করে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ইহসান করো। বলতে পারেন হুজুর মাতা পিতার সঙ্গে ইহসান কিভাবে করবা? যদি মা বাবা যদি তোমাকে এক বালাখানা দেয় তাহলে তুমি দুই বালাখানা দাও। মা বাবা যদি তোমাকে দুই বালাখানা দেয় তাহলে তুমি তিন বালাখানা দাও। মা বাবা যদি তোমাকে তিন বালাখানা দেয় তাহলে তুমি বেশি বেশি করে দাও। মা বাবার মন চায় আপেল খাবে, মা বাবার মন চায় বেদানা খাবে, মা বাবার মন চায় আঙ্গুর খাবে, চাওয়ার আগে হাতে পৌঁছায়া দাও। আমার নবী বলে, হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন নাই, মায়ের অন্তর খুশি, আমার আল্লাহ খুশি। বলেন না সুবহানাল্লাহ। মায়ের অন্তর খুশি, আমার আল্লাহ খুশি। কিন্তু এমন সন্তান খবর পাওয়া যায়, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান বিয়া করে বউ নিয়ে শ্বশুর বাড়ি থাকে। এমন মানুষ সমাজে আছে কি নাই? সমাজের মধ্যে অভাব নাই। বিয়া করে বউ নিয়ে শ্বশুর বাড়ি থাকে, মা বাবার কোনো খোঁজ খবর নেই না। কুরবানির দিন মা তাকে আছে, সন্তান বাহির থেকে আসবে, আসার পর আমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় আনবে। সুন্দর সুন্দর জামা কাপড় আনার পর আমি ঈদের নামাজটা পড়ে সন্তানের জন্য দোয়া করব, আমি সন্তানের জন্য দোয়া করব। কিন্তু পরের দিন কবর আসলো, সন্তান বিয়া করে যে কই গেল কোনো খবর নাই। আশপাশের মহিলারা বলতেছে, মা তুমি কেন কান্না করো? আজ তো ঈদের দিন, তুমি কেন কান্না করো? তখন মা বলল, আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করলাম, তার কারণে আমি ঠিক মতো খানা খাইতে পারি না, তার কারণে আমি ঠিক মতো হারতে পারি না, তার কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না। এত কষ্ট করার পর আমার সন্তানকে ছোট থেকে বড় করলাম, ওই সন্তান বিয়া করে যে বউ নিয়ে কোথায় গেল, কোথায় চলে গেল, কোনো খবর নাই, কোনো খবর নাই। ওরে নবীরা আসে গে, ওরে নবীরা আসে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমায়, হঠাৎ স্বামী স্ত্রীর দিকে তাকায়, দেখে স্ত্রীর চোখের মধ্যে পানি। তখন স্বামী বলল, আমার প্রাণের স্ত্রী, তোমার চোখের মধ্যে পানি কেন? তখন প্রাণের স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, আমার সন্তানকে তার ভালোর জন্য আমি একটা ধমক দিলাম, কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল আমার মা, আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না। এই কথা বলার পর স্বামী বলল, তোমার ছেলে যদি আজকে না ডাক দেয়, তোমার ছেলে কালকে ডাক দিবে, কালকে যদি না ডাক দেয় এর পরের দিন ডাক দিবে। তুমি আরামে খাও, আরামে ঘুমায়া যাও, তুমি আরামে খাও, আরামে ঘুমায়া যাও। তখন স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী,
আমি বুঝাইতে পারবো না, আমি বুঝাইতে পারবো না। যখন কানা নিয়ে সামনে বসি তখন আমার কানা সামনে আমার ভিতরে যাই না, আবার যখন ঘুমাইবার চেষ্টা করি তখন আমার চোখের মধ্যে ঘুম আসে না, কারণ আমার ঘুমের কোনো দাম নাই, আমার কানার কোনো দাম নাই। সন্তান যখন আমাকে আম্মু বলে ডাক দেয়, সেই ডাকের বড় দাম। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, কারণ ঘুমের কোনো দাম নাই, ঘুমের কোনো দাম নাই। কারণ সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, আমার মা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসে বললেন, হে আল্লাহ রাসূল, আমার জিহাদ করার ইচ্ছা, কিন্তু জিহাদ করার মতো আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মা বাবাকে কেউ বেঁচে আছে? বলে আমার বাবা নাই, আমার মা বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো, তুমি তোমার মার সেবা যত্ন করো, জিহাদের সমতুল্য সব তোমার আমলনামার আমার আল্লাহ লিখে দিবি। মা বাবার সেবা যত্ন করলে জিহাদের সমতুল্য সব লিখে দেয়। ওরে নবীর উম্মতের দল, সন্তানের জন্য মা বাবা কি কষ্ট করেছে, সন্তানের জন্য কি কষ্ট করেছে। সূরা লুকমানের মধ্যে বলেন, সূরার মধ্যে বলেন, কি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুর লিওয়ালিদাইকা ইলাল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে আদেশ করেছি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য আর করতেই হবে। কারণ তার মা তাকে কত কষ্ট করে লালন পালন করলো, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট করে লালন পালন করলো। আমার আল্লাহ বলেন, ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, তুমি আমার প্রতি এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও, অবশেষে আমার কাছে আসতে হবে। এই আয়াতের মধ্যে রে ভাই কি কষ্ট করেছে মা। এবার শুনো শুনো যুবক ভাই, ওরে সরালের যুবক ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মা 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভ ধারণ করেছে। মা যখন তুমি দুনিয়ার মধ্যে আসলা, আসার পর মা ডান দিক দিয়ে প্রস্রাব করে দিতা, আবার তোমার মা বাম দিক দিয়ে নিত, আবার যখন বাম দিয়ে প্রস্রাব করে দিত, আবার যখন ডান দিক দিয়ে নিত, আবার যখন ডান দিক দিয়ে প্রস্রাব করে দিতা, তোমার মা তোমাকে বুকের মধ্যে লাগতো। এত কষ্ট করিয়া, এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলো। শুধু তাই নয়, অন্যের বাড়ি কাজ করিয়া করিয়া তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমাকে কাজ করিয়া করিয়া টাকা দেয়। ওরে নবীর আশিক, শুধু তাই নাই, শুধু তাই নাই, দুনিয়ার মধ্যে আসিয়া মাকে মা বলে ডাক দিতে পারো না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারো না, কাকাকে কাকা বলে ডাক দিতে পারো না, আপুকে আপু বলে ডাক দিতে পারো না। ওই ডাকটা আমার মা শিখাইলো, ওই আব্বা ডাকটা আমার মা শিখাইলো, ওই আব্বা ডাকটা আমার মা শিখাইলো, ওই ভাই ডাকটা আমার মা শিখাইলো, ওই আপু ডাকটা আমার মা শিখাইলো। কারণ ওই মা যদি না শিখাইতো, ওরে যুবক, আজ তুমি বুবার মতো বুবা হয়ে যাইতা। তুমি কাকে কি বলতে হয়, কাকে আব্বা বলতে হয়, কাকে উপু বলতে হয়, কাকে চাচা বলতে হয়, তুমি এটা পারতা না। কারণ তোমার মা এত কষ্ট করেছে। শুধু মা এতটুকু কষ্ট করে নাই, এতটুকু কষ্ট করে নাই। সন্তানের যখন পিপাসিত হয়ে যায়, সন্তান যখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তান যখন পিপাসিত হয়ে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তান যখন গরম লেগে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তানের যখন ঠান্ডা লেগে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। সন্তানে যখন প্রস্রাব করে দেয়, তখন মা পেরেশানি হয়ে যায়। তখন
তখন মা পেরেশানি হয়ে যায়, তখন মা পেরেশানি হয়ে যায়। আর বাবা তাদের এই দ্বারে কাছে নাই, তাদের দ্বারে কাছে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। ওরে যুবক ভাই ভালো করে শুনে নাও, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? কি বলেছে? আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীকে বললেন, তোমার মা। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপর কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার যখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তারপর কে? আবার বললেন, তোমার মা। চতুর্থ নম্বর বার প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, তারপর কে? বলেন, তোমার বাবা। তো আমার বাবা, কারণ তোমার মা যে কষ্ট করেছে তোমার বাবা সে কষ্ট করতে পারে নাই। তোমার মা যে কষ্ট করেছে তোমার বাবা সেই কষ্ট করতে পারে নাই। সেই জন্য যুবক ভাই, বাবা আমার দুজনের খেদমত করতে হবে। ঘরে নবীর আসে, আজ যে তুমি এমপি হয়েছো তোমার পিছনে তোমার মায়ের চোখের পানি। আজ যে তুমি মন্ত্রী হয়েছো তোমার পিছনে তোমার মায়ের চোখের পানি। আজ যে তুমি মেম্বার হয়েছো তোমার পিছনে তোমার মায়ের চোখের পানি। আজ যে আমি আলেম হয়েছে আমার পিছনে আমার মায়ের চোখের পানি, আমার বাবার চোখের পানি, আমার উস্তাদদের চোখের পানি। আমার মাকে বললাম, মা সারা বাংলাদেশে ঘুরে 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 দিনের দাওয়াত দেয়, মা একটু দোয়া করে দাও। মা বলল, সন্তান তোমাকে যেন আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য কবুল করে নেই। বিপদ আপদ থেকে যখন বিপদ আপদ থেকে হেফাজত করে। বাবার কাছে দোয়া চাইলাম, বাবা একটু দোয়া করে দাও। বাবা বলল, তুমি সারা বাংলাদেশে ঘুরে 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 দিনের দাওয়াত দেও, আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। শুধু তাই নয়, এই কানের মধ্যে যেন বসেছে উস্তাদদের দোয়া, আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের পরিচিত একজন হুজুর, ওই এলাকার বিশিষ্ট মুরব্বী এবং হাজারো হাজারো উলামায়ে কেরামদের উস্তাদ, আমার নিজের উস্তাদ আল্লামা আব্দুল সাত্তার সাহেব। এমন এমন উস্তাদদের দোয়ার বিনিময়, এই উস্তাদদের দোয়ার বিনিময়ে আমি এখানে বসে বসে দিনের কথা বলতেছি। কারণ উস্তাদরা আমার জন্য দোয়া করলেন, নাম ধরে ধরে দোয়া করলেন, আল্লাহ সাবিরকে তুমি আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নেও। মা বাবা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেও। আমার বাবা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেও। ওরে নবীর উম্মতের দল, আমি যে এখানে বসে বসে কোরআন হাদিসের কথা বলতেছি, পিছনে আমার কোনো কেরামতি নাই, পিছনে আমার কোনো কেরামতি নাই। আমার মা বাবার চোখের পানির কেরামতি, আমার বাবার চোখের পানির কেরামতি, আমার উস্তাদদের চোখের পানির কেরামতি। ওই কেরামতির কারণে সারা বাংলাদেশে ঘুরে 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 দিনের দাওয়াত দেয়। শুধু মা বাবার কাছ থেকে দোয়া নেই, বাবার কাছ থেকে দোয়া নেই, মা বাবার কাছ থেকে নেওয়া দোয়া নেই, যাকে সামনে পাই তার কাছ থেকে দোয়া নেই, মুরব্বীদেরকে পাইলে সালাম দেয়। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। আজ মা বাবার দোয়ার বিনিময়ে যে কি না হওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন। ওরে সরলের যুবক ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হাদিস শরীফের মধ্যে আসছে, মা বাবার জন্য মা বাবার চোখের ধানি, মা বাবার কাছে যখন মা বাবার চেহারার কাছে যখন চাইবা, তখন কবুল হজ্জের সব আমার আল্লাহ লিখে দিবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি মা বাবার দিকে 100 বার তাকাই তাহলে কি 100 হজ্জের কবুল হজ্জের সওয়াব দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমার 100 হজ্জের কবুল হজ্জের সওয়াব দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার কখনো খালি হবে না। মায়ের দিকে তাকাও,
দাও, কবুল হজ্জের সওয়াব লিখে দেই। ওরে নবীর আসে কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করতে যায়, বলতে পারেন আমার ওই হজটা কবুল হয়েছে। কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করতে যায়, বলতে পারে না এটা হজ কবুল হয়েছে। অথচ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা বাবার দিকে যদি দয়ার নজরে তাকাও, আমার আল্লাহ কবুল হজ্জের সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। সেই জন্য মা বাবার দিকে দয়ার নজরে তাকাইতে হবে। তো না কোন নজরে তাকাইবা, দয়ার নজরে তাকাইলে 101টা কবুল হজ্জের সওয়াব হবে। কত হাজী সাহেব হজ করতে যায়, সে বলতে পারে না আমার হজটা কবুল হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার চেহারার দিকে যদি তাকাও, কবুল হজ্জের সওয়াব আমার আল্লাহ তোমার আমল আমার মধ্যে লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দিকে দয়ার নজরে তাকাইতে হবে কি হবে না? ওরে শহরের যুবক ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আজ যে তুমি এমপি হয়েছো, তোমার পিছনে তোমার মায়ের চোখের পানি। আজ যে তুমি মন্ত্রী হয়েছো, তোমার পিছনে তোমার মায়ের চোখের পানি। তুমি নির্বাচনের মধ্যে দাঁড়ায় যাও, ভোট কালেকশন করার জন্য তুমি নির্বাচনের মধ্যে দাঁড়ায় যাও, তোমার কোনো ক্ষমতা নাই। তোমার মা রাত্রেবেলা, ভোর রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ আমার সন্তান এমপির মধ্যে দাঁড়াইছে, আল্লাহ আমার সন্তানের তামান্নাকে, আল্লাহ আমার দিলে, আল্লাহ আমার সন্তানের তামান্নাকে কবুল করে নাও, দিলের আমার তামান্নাকে কবুল করে নাও। আমার সন্তান এমপির মধ্যে দাঁড়াইছে, মেম্বারের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ আমার সন্তানের আশা বাসনা পুরো করে দাও। তোমার মা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে দোয়া করলো, ওরে সন্তান তুমি তোমার মার কারণে এমপি হয়েছ, তুমি তোমার মার কারণে তুমি মন্ত্রী হয়েছ। ওরে যুবক ভাই, মা বাবার কাছ থেকে দোয়া নিয়া চলবা। ঢাকা চলে যাইতেছো, মার কাছ থেকে দোয়া নিবা। ঢাকা চলে যাইতেছো, বাবার কাছ থেকে দোয়া নিবা। মুরব্বীদেরকে পাইলে সালাম দিবা। মুরব্বীদেরকে পাইলে যদি সালাম দেও, তোমার সম্মান কমবে না। বলে সম্মান কমবে না, বলে বাবাকে কিভাবে সালাম দিব, শরম লাগে। বাবা তো বুড়া হয়ে গেল, আমি সন্তান হয়ে আমি বাবাকে কিভাবে সালাম দিব? ওরে সরালের যুবক ভাই, ভালো করে শুনে নাও, মা বাবাকে সালাম দাও, মুরব্বীদেরকে পাইলে সালাম দাও। মা বাবার দোয়া যে কি না হওয়া যায়, কে না জানে বাইজিদের ঘটনা, কে না জানে বাইজিদের ঘটনা। আল্লাহ বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করলো, বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করলো। আমার আল্লাহ বাইজিদকে ওই জমানার কুতুবুল আলম বানায় দিলেন। ওরে নবীর উম্মতের দল, বাইজিদের মা বাইজিদকে বললো, সন্তান আমার জন্য একটা গ্লাস পানি আনো, আমার জন্য একটা গ্লাস পানি আনো। এই কথা বলার পর সন্তান চলে গেলেন পানি আনার জন্য। আসে দেখে মা ঘুমায় গেছে, সন্তান আর ডাক দেয় না, কারণ মা বাবাকে যদি ডাক দেয়, মাকে যদি ডাক দেয়, মার কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যাইবে, বা মার কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যাইবে। আর যদি মার অন্তরে যদি ব্যথা দেয়, তাহলে বাইজিদ বলতেছে, মা তোমার অন্তরে ব্যথা দিলে আমি জান্নাতে যাইতে পারবো না, তোমার অন্তরে ব্যথা দিলে আমি সুখ শান্তি পাইব না। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, এই কথা বলার পর যখন সকাল হয়ে গেল, বাইজিদের মা ঘুম থেকে উঠিয়া বাইজিদকে বলল, বাইজিদ তোমাকে আমি কোন সময় বলেছিলাম পানি আনার জন্য? বাইজিদ বলল, আমি যেই সময় বলেছিলেন আমি ওই সময় পানি এনেছি, আনিয়ে দেখি তুমি মা ঘুমায় গেছো, কারণ তোমাকে যদি ডাক দেয় তাহলে তোমার মনে কষ্ট পাইবে। মা বাইজিদের মুখে এই কথা শুনিয়া আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই বাইজিদকে কুতুবুল আলম বানায় দাও, ওই জমানার কুতুবুল আলম বানায় দাও। মা
বাবা যখন হাত তুলে দোয়া করলো, আমার আরশের মালিক কবুল করে নিল, আমার আরশের মালিক কবুল করে নিল, আমার আরশের মালিক কবুল করে নিল। ওরে নবীর আসে, ওরে নবীর আসে। শুধু তাই নাই, শুধু তাই নাই, মা বাবার দোয়া যেমন কঠিন, মা বাবার বদদোয়া তেমন কঠিন। মনে হয় মা বাবা দোয়া দিলে মনে জান্নাতে যাইবা, মা বাবা দোয়া দিলে জান্নাতে যাইবা, মা বাবা বদদোয়া দিলে তুমি জাহান্নামে যাইবা। কে না জানে আলকামার ঘটনা, নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামার স্ত্রী আসিয়া বলল, হে নবী, আমার প্রাণের স্বামীর জবান বন্ধ হয়ে যায়, আমার প্রাণের স্বামীর জবান বন্ধ হয়ে যায়। তখন নবী বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, যাও বেলাল যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে আলকামার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। কোথায় রওনা হয়ে গেলেন? আলকামার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। আলকামার বাড়ির মধ্যে রওনা হওয়ার পর আলকামাকে কালিমা তৈয়বার তালকিন দিতে শুরু করলেন, কিন্তু তার জবান দ্বারা কালিমা তৈয়বা আসে না, কিন্তু তার জবান দ্বারা কালিমা তৈয়বা আসে না রে ভাই। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসলেন। আসিয়া বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো আলকামাকে কত কালিমা তালকিন দিলাম, কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা তুই জানে। কারণ সন্তান ভালো হলে, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই কথা বলার পর বললেন, তোমার সন্তান কি কাজ করতো যার কারণে তোমার সন্তানের জবান বন্ধ হয়ে যায়? নবী যখন আলকামার মা বলল, আমার ছেলে নামাজ পড়তো, আমার ছেলে হজ করতো, আমার ছেলে যাকাত দিত, এমন ভালো ভালো আমল করার পর তার জবান দ্বারা কেন কালিমা তৈয়বা আসে না? এত ভালো ভালো আমল করার পর তার কেন জবান দ্বারা কালিমা তৈয়বা আসে না? এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সঙ্গে তোমার সন্তান কি আচরণ করতো? এত ভালো ভালো আমল করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তারপরে এত ভালো ভালো আমল করার পর তার জবান দ্বারা কেন কালিমা তৈয়বা আসে না? আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি আপনার সঙ্গে কি আচরণ করতো, আপনার সঙ্গে কি আচরণ করতো, তার স্ত্রীর সঙ্গে কি আচরণ করতো? এই কথা বলার পর আলকামার মার চোখ দিয়ে ঘাল বেবে পানি প্রবাহিত হতে লাগলো। নবী বুঝতে পারলেন আলকামার মা বলল তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতো, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো, সেই কারণে মনে হয় তার জবান বন্ধ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ বেলাল, তোমরা জ্বালানো কাঠগুলো একত্রিত করো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এই কথা বলার পর আলকামার মা বলল, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করলাম, তার কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, তার কারণে আমি ঠিক মতো খানা খাইতে পারি না, তার কারণে আমি বিভিন্ন কাজকর্ম থেকে বিরত থাকি। আমার সন্তানকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম, কিন্তু আমার সন্তান আমার সামনে আগুনের মধ্যে নিক্ষেপ হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না রে ভাই, আমি মা এটা সহ্য করতে পারবো না। আরে যুবক ভাই, ভালো করে শুনে নাও, মা এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। আলকামার মাকে বললেন, নবী বললেন, যদি তুমি তোমার সন্তানের প্রতি রাজি আর খুশি হয়ে যাও, তাহলে তোমার সন্তানের জবান দ্বারা কালিমা তৈয়বা আসবে।
আলকামার মা বলল, নবী এই মুহূর্তে আমি আলকামার প্রতি আপনাকে সাক্ষী রেখে আমি আলকামার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, তার জবান দ্বারা কালিমা তয়্যিবা আসতে শুরু করলো। ওরে নবীর উম্মতের দল, মা বাবা এই ঘটনা থেকে এটাই বোঝাইতে চাইতেছে মা বাবার সঙ্গে বেয়াদবি করলে তার জবানটা বন্ধ দেবে কে? তার জবানটা বন্ধ দেবে কে? তার জবানটা বন্ধ করে দেবে কে? বলে আমার আল্লাহ। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ জবানটা বন্ধ করে দিবে। ওরে নবীর আশিকের দল, মা বাবার দোয়া যে কি না হওয়া যায়। বাইজিদের ঘটনা আপনারা তো জানেন। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাই। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল, আজ তুমি সুন্দর একটা টুকটুকে একটা নমুনি পাইয়া মা বাবার কাছ থেকে দোয়া নেও না। এমনি ভাবে মা বাবাকে ধমক দিয়ে তুমি চলে যাও। সুন্দর সুন্দর স্ত্রী পাইয়া মা বাবাকে আর খেদমত করো না। তোমার জন্য তোমার মা কত কষ্ট করেছে, কিন্তু সুন্দর সুন্দর স্ত্রী পাইয়া, সুন্দর সুন্দর নমুনি পাইয়া মা বাবাকে যায় না ভুলি। আরে ভাই, ওরে নবীর উম্মতের দল, করোনার মধ্যে বোঝা গেছে স্ত্রী আপন নাকি মা আপন নাকি বাবা আপন। করোনার মধ্যে বোঝা যায় স্ত্রী আপন নাকি সন্তান আপন, না বাবা আপন না মা আপন। করোনার মধ্যে তার সন্তান বাবার কাছে যায় না, বাবার কাছে সন্তান যায় না, স্ত্রী যায় না। আর মা সন্তানের কাছে গিয়া বলে আমার যদি করোনা হয়ে যায়, আমার যদি যেই সমস্যায় হয়, যেই সমস্যা হয়, আমি আমার সন্তান ছেড়ে যাব না, আমি আমার সন্তান ছেড়ে যাব না। বাবা বলে আমি আমার সন্তান ছেড়ে যাব না, আমার যদি করোনা হয়, যাই হোক আমি যদি মৃত্যুবরণ করে আমার সন্তান যদি বাঁচে, তাহলে আমি বললে আমি মৃত্যু হয়ে যাইবা, আমার মৃত্যু হয়ে যাইবা, আমার সন্তানকে বাঁচাইতে হবে। মা একটা নয়, দুইটা নয়, 3টা বাজের গাড়ি নিয়ে দৌড়ে চলে গেল, ডাক্তারের কাছে নিয়ে চলে গেল। বলল ডাক্তার আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। ধরার পরে আমার কিডনি আমি বিক্রি করে দিবা, আমার চোখগুলো আমি বিক্রি করে দিবা, তারপরে আমার সন্তানকে বাঁচাও। কারণ আমি আল্লাহ তাআলার নিয়ামত অনেকগুলা দেখেছি, কারণ আমার সন্তান যদি বাঁচে, আমার জন্য যখন দোয়া করবে, ওই দোয়াটা আমার আরশের মালিক কবুল করে নেবে। আমার সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সকলে পড়েন মার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুক্রবারে দাঁড়াইয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া পড়বা। কারণ দেখেছি করোনার মধ্যে বোঝা যায় কে আপন কে আপন। ভাই তোমার কখনো আপন হতে পারে না, তোমার স্ত্রী তোমার কখনো আপন হতে পারে না, তোমার বন্ধু তোমার আপন হতে পারে না। যেই বন্ধু তোমাকে লক্ষ লক্ষ টাকা দেয়, মাসে মাসে 1 লাখ টাকা দেয়, তোমার স্ত্রী মাসে মাসে 1 লাখ টাকা দেয়, তোমার সন্তান মাসে মাসে 2 লাখ টাকা দেয়, তার পিছনে হলো স্বার্থ। দুনিয়ার মধ্যে হলো স্বার্থ ছাড়া হলো 2 জন।
দুইজন, আর সবাই হলো স্বার্থপর স্বার্থপর। ভাই দেখো স্বার্থপর, ভাই দেখো স্বার্থপর, বোন দেখো স্বার্থপর, সবাই স্বার্থপর, কিন্তু বাবার মা স্বার্থপর না। কারণ মা বাবাকে যদি 1 বছর যাবৎ কানা না দেও, বাবার মাকে যদি 2 বছর যাবৎ কানা না দেও, যখন বিপদের মধ্যে পড়ে যাইবা, ওরে যুবক ভাই ভৈরবের দিকে তাকাও। রেল স্টেশনের মধ্যে কত যুবক প্রাণ হারায় গেল, প্রাণ হারায় গেল। মা বাবার চিল্লানের আওয়াজ, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই। কতগুলা রাজ পরে আসে, কিন্তু মা বাবার কোন খোঁজ খবর নেই না। মা বাবা কোনো খোঁজ খবর পাই না, সন্তানের ক্লাসের কোনো খোঁজ খবর পাই না। এই দিক দিয়ে মা পেরেশান। আমার সন্তান আমার জন্য ঢাকা থেকে মাল আনলো, আমার সন্তান আমার জন্য ঢাকা থেকে ভালো ভালো জিনিস আনলো, আমার কাছে ফোন দিয়েছে, মা আমি ঢাকা থেকে আসতেছে, কি কি জিনিস আনতে হবে। আমি ট্রেনে উঠছি, এই মাত্র আমি ট্রেনে উঠছি, ঢাকা থেকে আসতেছি, কি কি জিনিস আনতে হবে। মা বললে আমার জন্য কিছু আনতে হবে না, কিছু আনতে হবে না। স্ত্রীকে বলল, স্ত্রী তোমার জন্য কি আনতে হবে। স্ত্রী বলল, আমার জন্য এই মেকআপ আনতে হবে, আমার জন্য 50,000 টাকার শাড়ি আনতে হবে। যদি না নাও তাহলে তুমি আমার স্বামী, বাড়িতে আসার কোনো দরকার নাই, বাড়িতে আসার কোনো দরকার নাই। কারণ তুমি আমাকে 50,000 টাকার শাড়ি দিতে পারো না, তুমি আমাকে 10 টাকা দামের লিপস্টিক দিতে পারো না, তাহলে তুমি কি আর স্বামী, কি আর স্বামী। আর মাকে যখন বলল, তখন মা বলল, সন্তান তুমি আমার বুকে ফিরে আও, তুমি আমার বুকে ফিরে আও। আমার 1 লাখ টাকা চল লাগবে না, আমার 10 টাকা লাগবে না, আমার কাপড় লাগবে না। বাবা বলল, আমার কাপড় লাগবে না, মা বলল, আমার কাপড় লাগবে না। আমার সন্তান যখন আমার কাছে আসবে, আর সন্তান যখন আমাকে আম্মু বলে একবার ডাক দিবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে, তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। ওরে নবীর আশিকের দল, ওরে নবীর আশিকের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওরে নবীর আশিকের দল কি বলেন, কি বলেন, সন্তান, ওরে নবীর উম্মতের দল, সন্তান আজকে তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য গেছো, তোমার মার কাছ থেকে দোয়া নেও, তোমার বাবার কাছ থেকে দোয়া নেও, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। তোমার মার কাছ থেকে দোয়া নাও, মুরব্বীদেরকে পাইলে সালাম দাও, বাবাকে পাইলে সালাম দাও, অর্থাৎ সবাই বড়দেরকে সম্মান করো, বড়দেরকে সম্মান করো। আমার আল্লাহ তোমার ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিবেন। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, বানাইয়া 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 কথা বলতেছি না, হাদিসের থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি। বানাইয়া 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 কলা বলার জন্য বিবারে থেকে এখানে আসি নাই, কোরআন হাদিস পড়েছি। আর ওই কোরআন হাদিসের মধ্যে পাইলাম মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে, ওই কোরআন হাদিসে পাইলাম বাবার কাছ থেকে দোয়া নিতে হবে, ওই কোরআন হাদিসে পাইলাম মাকে সালাম করতে হবে, ওই কোরআন হাদিসে পাইলাম বাবাকে সালাম করতে হবে, মুরব্বীদেরকে পাইলে সালাম করতে হবে। আর যুবক মাকে সালাম দিতে গেলে বলে, মাকে কিভাবে সালাম দিব, বাবাকে কিভাবে সালাম দিব রে ভাই। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক ভাই, মা বাবার দোয়া যে কি না হওয়া যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, আল্লাহ যেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাইবে, যেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, তার সঙ্গে আমাকে সাক্ষাৎ করে দেন, তার সঙ্গে আমাকে সাক্ষাৎ করে দেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি বাজারের অমুক শহরে চলে যাও, গিয়ে দেখবা ওই রকম চেহারা সুরত একজন যুবক, একজন যুবক, সেই হবে তোমার জান্নাতে তোমার দোস্ত, সেই হবে জান্নাতে তোমার বন্ধু। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি একজন নবী,
আমার বন্ধু হবে তো নবী, কি আমল করে সে আমার সঙ্গে জান্নাতে যাইবে, সে কি আমল করে আমার সঙ্গে জান্নাতে যাইবে। আমার আল্লাহ বললেন যাও মুসা যাও, মুসা গিয়ে দেখো সে কি আমল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ওই নির্দেশ পাইয়া, আল্লাহ তাআলার ওই হুকুম পাইয়া চলে গেল বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে গিয়ে দেখে গোশত বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়া থেকে ফলো করতে লাগলেন। এক জায়গার মধ্যে দাঁড়ায় ওই কসাই ব্যক্তিকে ফলো করতে লাগলেন, যে আমলের কারণে আমার আল্লাহ বলেছেন ওই কসাই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাইবে। আমি তো দাঁড়ায় ফলো করলাম, সে কোনো আমল করে না, যে আমলের কারণে আমার সাথে জান্নাতে যাইবে এমন কোন আমল করে না। সে শুধু গোশত বিক্রি করে, আর ভালো ভালো গোশতগুলা বিক্রি করিয়া, আর ভালো ভালো গোশতগুলা ব্যাগের মধ্যে করিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলো করতে লাগলেন। বললেন দেখলাম তো কোন আমল করে না, সে শুধু গোশত বিক্রি করে, আমি তো কোনো আমল দেখলাম না, যার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাইবে। আর আমার আল্লাহ বলেছে আমার সঙ্গে জান্নাতে যাইবে, আমি তো দেখলাম সে কিছু আমল করে না। সে গোশতগুলা বিক্রি করিয়া ভালো ভালো গোশতগুলা ব্যাগের মধ্যে করিয়া বাড়ির মধ্যে আনলো। বাড়ির মধ্যে আনার পর আবার এর পরের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলো করতে লাগলেন। দ্বিতীয় দিন ফলো করতে লাগলেন, কি আমল করে যার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাইবে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলো করতে লাগলেন। বলে আগের মতো দেখতেছি গোশত বিক্রি করতেছে, সে কোনো আমল করে নাই, তাহলে আল্লাহ যে বলেছে মনে হয় সত্য হয়, তো মনে হয় মিথ্যা। বলে না না না, আল্লাহ যে বলেছে বলে মিথ্যা না, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। সে মনে হয় কোনো আমল ভালো একটা আমল করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাই ব্যক্তিকে বললেন, হে কসাই ব্যক্তি, আমি কি আজ আপনার বাড়ির মেহমান হতে পারবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ হতে পারবেন। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর তার ওই গোশতগুলা ভালো করে রান্না করার পর তার ওই ঘরের পাশে ঝুড়ির মধ্যে বৃদ্ধ মা জননীকে গোসল করাইল। সুন্দরভাবে গোসল করাইয়া তাকে খাওয়াইল। তার নিজ হাতের দ্বারা গোশত রান্না করিয়া মাকে খাওয়াইল। মাকে খাওয়ার পর মা কি জনে বলতেছে, মুখ লড়াইয়া বৃদ্ধ মা জননী কি জনে বলতেছে। মুসা বললেন ওই কসাই ব্যক্তি, উনি কে? কসাই ব্যক্তি বললেন উনি হলেন আমার মা, উনি হলেন আমার গর্ভে ধারণের মা, উনি হলেন আমাকে পেটে ধারণ করেছে। বলে ওই গামা কি যেন বলতেছে, মুখ লড়াইয়া কি যেন বলতেছে, আমি বুঝতে পারলাম না। কসাই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন উনি হলেন আমার মা, আর ওই আমার মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে জান্নাতের মধ্যে দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে জান্নাতে দিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পরিচয় গোপন করে রাখতে পারলেন না, বলে
কষায় আমি আর পরিচয় গোপন করে রাখতে পারবো না। আমি হলাম মূসা, তোমার মা যে দোয়া করেছে আমার সন্তানকে মূসার সঙ্গে জান্নাতে ঢুকায়া দাও। আমি হলাম মূসা, আমার পরিচয় আর তোমার কাছে গোপন রাখতে পারবো না। তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা, তুমি আমার হলা, তোমার জান্নাতে তুমি আমার দোস্ত হবা, তুমি আমার দোস্ত হবা, তুমি আমার বন্ধু হবা। তোমার কপাল বড় ধন্য, তুমি তোমার মা বাবাকে পাইয়া তুমি জান্নাত অর্জন করতে পেরেছো। ওরে নবীর উম্মতের দল, মা বাবাকে পাইয়া জান্নাত অর্জনটা করে নাও। তোমার ঘরের মধ্যে দুইটা মা বাবা আর মা দুইটা জান্নাত রয়েছে। তুমি তোমার বাবার কাছ থেকে দোয়া না নিয়া তুমি যাও পীরের মাজারে, তুমি যাও শাহজালালের, তুমি বিভিন্ন মাজারের মধ্যে যাও, বাবার কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। বাবা আমাকে একটু সন্তান দেও, মামাকে মাজারের মধ্যে গিয়ে বলো, মাজারের মধ্যে গিয়ে বলো আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। মাজার দেওয়ার মালিক ওই সন্তান দেওয়ার মালিক না, ওই পীর সন্তান দেওয়ার মালিক না, ওই সন্তান দেওয়ার হলো মালিক আমার আল্লাহ। আর কার কাছ থেকে দোয়া নাও? মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবার কাছ থেকে বলো, মা আমার সন্তান ছেলে সন্তান যেন হয়, আল্লাহ তাআলা যেন ছেলে সন্তান আমাকে দুনিয়ার মধ্যে রেখে দেয়। ছেলে সন্তান যখন ছেলে সন্তান যেন হয়, মা একটু দোয়া করে দেও। মা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আরশের মালিক সঙ্গে সঙ্গে কবুল করে নাও। ওরে যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, যদি বলো হুজুর আমাদের হাতে পায়ে আসে নামি আসে ধরলে আমরা বুঝবা। তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবাকে আর কষ্ট দিবা না, বাবাকে আর কষ্ট দিবা না। যদি বাবাকে কষ্ট দাও তাহলে তোমার কষ্ট আছে, তোমার কষ্ট আছে। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাইবে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাইবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি জাহান্নামের মধ্যে যাইতে হবে। আর মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায় আমার আল্লাহ তোমাদেরকে এমন একটা সুন্দর জান্নাতের মালিক দিয়ে বানাইবে, যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারো না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না। হাদিস শরীফের মধ্যে আসছে, মালা আইন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন সুন্দর জান্নাতের মালিক বানাইবে যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারো না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবেন। তাহলে জান্নাতে যাইতে হবে নি? মা বাবার সাথে বেয়াদবি করলে মনে হয় জান্নাতে যাইতে পারবে? বলে না। মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে জান্নাতে যাইতে পারবা। ওরে নবীর উম্মতের দল, কপালটা পড়ে গেছে, কপালটা পড়ে গেছে। তোমার মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মা বাবার কদর করো না। মা বাবা যখন মৃত্যু হয়ে যায় তখন চিল্লা চিল্লি করলে কোনো কাম হবে না। কারণ দুনিয়ার মধ্যে দামি সম্পদ হলো মা, দুনিয়ার মধ্যে দামি সম্পদ হলো বাবা। বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার কাছ থেকে নেওয়া দোয়া নাও। শেষমেশ কথা, ওরে যুবক ভাই, ওরে যুবক ভাই ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আজ যে আমি এমপি হয়ে, তুমি যে এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, তোমার পাইছনে তোমার মায়ের চোখের পানি। ওরে নবীর উম্মতের দল, তোমাদের মা বাবার কাছে, তোমাদের মা বাবার কাছে হাতে ধরে 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 মাপ চাইবা। মা জীবনে যত গুনাহ, মা তোমার কাছে যত অন্যায় করলাম, অপরাধ করলাম, মা আমি তো, তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও তাহলে আমি জাহান্নামের মধ্যে যাইতে হবে। সেই জন্য যুবক ভাই, ওরে সরালের যুবক ভাই, শেষমেশ কথা বলে যায়, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে চলতে হবে। তো মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে সবাই চলবেন। আমাদের সকলকে মা বাবার খেদমত করার, খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে সকলকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।